আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারানা ইন্সপিরেশন। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে খুবই সুন্দর একটা জায়গায় চলে এসেছি। ক্যাপশন দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কোথায় এসেছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি এসেছি খুবই সুন্দর একটা ফার্ম হাউজে। বন্ধের দিনে প্ল্যান করলাম ঢাকার আশেপাশের কোথাও একটা থেকে ঘুরে আসা যাক। সেই অনুযায়ী চলে এলাম ঢাকার মানিকগঞ্জে। ফার্ম হাউসটা এত বেশি সুন্দর যে আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। এখন যে বিল্ডিংটা দেখছেন এটা হচ্ছে অফিস ভবন এখানের। এরকম অফিস ভবন এখানে আরও 2-3টা আছে। খুব সকালে বাসা থেকে রওনা দেওয়ার কারণে ব্রেকফাস্ট করা হয়নি সেরকম করে। তো এখানে এসে দেশি মুরগির সাথে খিচুড়ি এটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম আমরা। এই ফার্ম হাউসটা অনেক একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে দেশি বিদেশি সব রকমের ফলেরই গাছ আছে, আর পাশাপাশি গরুর খামার তো আছেই। সব কিছুই আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরে দেখাবো। আর এখানে যে গরুর শেডগুলো কিভাবে মেনটেন করা হয় আমার ব্লগ থেকে আসলে সেটারও একটা ধারণা পাবেন। রাস্তাগুলোর পাশে এরকম সুন্দর ফুলের গাছ ফলের গাছ দিয়ে পরিপূর্ণ। আর এইখানে এই যে 12 মাসি একটা আম সেটাও ঝুলে আছে দেখছেন। আর এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গরুর শেড। এইখানে গরু রাখা হয়নি। তো ওই গরুর শেডটা থেকে আমরা আরেকটা শেডে চলে আসলাম। এখানে অনেকগুলো গরু রাখা আছে, আর গরুগুলো সবই বিদেশি গরু। তো একটা ফাঁকা শেডে আমরা চলে আসলাম, যেখানে আগে গরু রাখা হতো এখন নেই। এখান থেকে পাশের একটা শেড দেখা যাচ্ছে, ওইখানে অনেক গরু রাখা আছে। আর এই গরুগুলো কিন্তু কোরবানির সময় বিক্রি করা হয়, আবার পাশাপাশি প্রতিদিন কিন্তু অজস্র দুধ এইখান থেকে আমরা পেয়ে থাকি। এইখান থেকে শাকসবজি দুধ এগুলো ঢাকার ভিতরেই যায় আসলে। প্রথমে শুনেছি যে এটা আসলে বাণিজ্যিকভাবে তৈরি করা হয়নি, নিজেদের জন্য তৈরি করেছে। পরবর্তীতে এটা হচ্ছে বাণিজ্যিক আকারে রূপ নিয়েছে। ফার্ম হাউস নিয়ে আমাদের তেমন বেশি অভিজ্ঞতা ছিল না, তবে এখানে এসে আমরা বেশ কিছু বিষয় জেনেছি। এইখানের যে ফ্যান লাইট চলে সেগুলো বায়োগ্যাসের মাধ্যমেই আসলে চলে। আর এই বিদেশি গরুগুলোকে মেনটেন করতে অনেক বেশি যত্ন লাগে। তো সেভাবেই আসলে লোকগুলো নিয়োগ দেওয়া, তারাই আসলে এগুলো মেনটেন করে প্রত্যেক টাইম টু টাইম এদের দেখভাল করে। আর এইখান থেকে কিন্তু প্রচুর বেনিফিটও আসে মালিকের। এইখানে যে শেডগুলো তৈরি করা হয়েছে দেখলাম মাঝখানে বেশ কিছুটা ফাঁকা জায়গা রেখে তারপরে পরবর্তীটা তৈরি করা হয়েছে। আর এরকম শেড আসলে অনেকগুলো আছে এখানে। আর গরুগুলো খুব সুন্দর করে মেনটেন করার কারণে গরুগুলো কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে। তো এরকম অভিজ্ঞতা আসলে আমার জীবনে প্রথম, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে আমার প্রথম ঘোরার অভিজ্ঞতাটা। আর পাশাপাশি দুপুরের সময় হয়ে যাচ্ছিল, তো আমরা দ্রুত দেখার চেষ্টা করছিলাম। আর এখানে যে বায়োগ্যাসের উৎপন্ন হওয়ার জন্য যে যন্ত্রপাতিগুলো ওখানে রাখা। এরপরে আমরা যে দুপুরের খাবারের জন্য অফিস ভবনে আসলে যাচ্ছিলাম, কারণ আমাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। আর সব কিছুই কিন্তু দেশীয় উপাদান দিয়ে, শাক সবজি মাছ মাংস সবই এইখানকার। কোনো বাইরের খাবার আসলে এখানে অ্যালাউ না। তো এখানে আমাদের জন্য মাছ ভাজি মাংস ডাল এগুলো রান্না করা হয়েছে। আর খাবারগুলো এতটা বেশি টেস্টি ছিল মাশাল্লাহ। খাওয়া দাওয়া কমপ্লিটলি শেষে আমরা চলে গেলাম নার্সারিতে। এখানে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির নার্সারি আছে। এই যে খেজুর গাছগুলো দেখছেন এগুলো কিন্তু দেশীয় কোনো খেজুর গাছ না, এগুলো বাইরের থেকে আনা। শখের দাম লাখ টাকা বললে যা হয় আর কি, সেজন্যই বিদেশ থেকে আসলে এই খেজুর গাছগুলো আনা। আর নার্সারিটা অনেক বেশি বড়, আমি শর্টলি দেখাচ্ছি। আর এইখানে বিভিন্ন ফল ফুলের গাছ দিয়ে পরিপূর্ণ। আর ফলের গাছই আসলে বেশি। আর রাস্তার দুধারে আসলে ফুলের গাছ বেশি দেখা যাচ্ছিল। আর এইখান দিয়ে সবই আসলে ফলের গাছ, আর সবজির গাছও আছে অনেক এখান দিয়ে। তারপরে চলে এলাম একটা সুন্দর ওয়াশরুমে। ওয়াশরুমটা আমার এত বেশি পছন্দ হয়েছে, কারণ এই যে চারিপাশ দিয়ে এরকম আর উপর দিয়ে একদম খোলা, বাইরের থেকে যে রেইন আসলে এখান থেকে আসলে খুবই সুন্দর একটা ভিউ আসবে, এই জন্যই আসলে এটা খোলা রাখা। তো এরকম কনসেপ্ট দেখে আসলে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। মূলত বেসিন এরিয়া এটা। তারপরে এখানে দেখা যাচ্ছে আরেকটা অফিস ভবন, কয়েকটা গরুর শেড। আর রাস্তাগুলো আসলে এত সুন্দরভাবে বানানো আর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগলো দেখে।
তো রাস্তা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগছিল, এতটা পথ হেঁটেও আসলে ক্লান্তি লাগছিল না। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম আরেকটা ভবনের দিকে। এই ভবনটাও অফিস ভবন একটা। আর এই রাস্তাটা আমার খুবই বেশি পছন্দ, কারণ এই রাস্তাটা দেখতেও সুন্দর, আবার খেজুর গাছগুলোও বেশ সুন্দর। ফার্ম হাউসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকব। তারপরে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা বারবিকিউ জোনে। বিভিন্ন রকমের গেট টুগেদারে রাতের বেলা এখানে বারবিকিউ পার্টি করে। তো এটার রুফটপটাও বেশ সুন্দর, কাঠের তৈরি। আর এর সাথেই ছিল ছোট্ট একটা কিচেন, যে সব কিছু রাখার জন্য আর কি। তো কনসেপ্টটা বেশ ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। তো ফার্ম হাউস থেকে বের হয়ে পাশেরই একটা ছোট্ট বাজারে চলে এলাম। এই বাজারে ছিল বিভিন্ন রকমের শাক সবজি, মিষ্টির দোকান। তো আমরা একটা সুন্দর মিষ্টির দোকানে চলে এসেছি, আর মিষ্টির দোকানটা বেশ পরিচ্ছন্ন। এখানে যিনি ময়রা, উনি মিষ্টি তৈরি করছিলেন, সেটারও একটা ছোট ফুটেজ নিয়ে নিয়েছি। আর এখান থেকে অনেক বাজার করে আসলে বাসার পথে রওনা দিয়ে দিয়েছি, আর বাসায় আসতে আসতে আমাদের রাত হয়ে গিয়েছিল। ওইখানের বাজার থেকে সব যেহেতু খাঁটি জিনিস পেয়েছি, কোনো ভেজাল নেই, সেজন্য একটু বেশি বাজার করে ফেলেছি। এখানে ছিল দেশি পেঁয়াজ, দেশি পটল, আর নিয়েছি মিষ্টির দোকান থেকে 4 প্রকারের মিষ্টি। এখানে ছিল স্পঞ্জ রসগোল্লা, এটা অত বেশি মিষ্টি ছিল না, খুবই সুন্দর ছিল। সাথে ছিল কালো জাম, তার সাথে ছিল বেবি সুইটস, এটা খুব বেশি টেস্টি ছিল। আর ছিল চমচম। এই 4 প্রকারের মিষ্টি আসলে ওখানে পাওয়া যাচ্ছিল, তো ওটাই নেওয়া। নিয়েছি আশফল, কাঁচকলা, তারপরে এখানে দেশি ঢেঁড়স, যেগুলো খুবই সুন্দর আসলে ঢেঁড়সগুলো, ওগুলা। এখানে নিয়েছি 2টা লাউ, একটা চাল কুমড়া। আর এখানে কাঁচা কলা নিয়েছি, এটা যখন পাকবে তখন হচ্ছে খেতে হবে। আর এখানে 5 লিটার সরিষার তেল নিয়েছি। সরিষার তেল শুনলাম নাকি খাঁটি, তো ব্যবহার করলেই বোঝা যাবে আসলে কেমন। আজকের দিনটা আমরা অনেক বেশি এনজয় করেছি, আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর এদিকে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। তো এখানে আমি বসে আশফল খাচ্ছিলাম, আশফলটা খেতে কিছুটা লিচুর মতো। তো আপনাদের কাছে ওভারঅল কেমন লাগলো জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।